হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন কথা হবে পারিয়া ছবির পারিয়ার ভলিউম 2 এর মোশন পোস্টার নিয়ে, যেটা আজকেই রিলিজ করেছে বিক্রম চ্যাটার্জির জন্মদিনে। তো ফার্স্ট অফ অল হ্যাপি বার্থডে বিক্রম দা। তোমার জন্মদিনে এরকম একটা সারপ্রাইজ যে আসতে চলেছে সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছিলাম, কারণ তথাগতদার প্রোফাইল থেকে তার জন্মদিনে একটা কিন্তু টিজার বলতে পারো, টিজার না মানে একটা বলতে পারো যে জাস্ট অ্যানাউন্সমেন্ট টাইপের একটা হয়ে গেছিলো, একটা পোস্টার এসেছিলো যে সামথিং ইজ কামিং। তো সেইটাই কিন্তু ফাইনালি সত্যি হলো যে আজকে কিন্তু মোশন পোস্টার চলে এলো। এবং দেখো, পারিয়া ছবিটা কিন্তু বক্স অফিসে একটা সাড়া ফেলেছিল এবং দর্শকদের মনে হতে শুরু হয়েছিল যে বাংলায় মশালা মুভি, কমার্শিয়াল মশালা ফিল্ম কিন্তু ওয়ার্ক করবে, যেটা পরবর্তীকালে সেই ফুটস্টেপ ফলো করে মির্জা, এবং সেটাও খানিকটা বলতে পারো দর্শকের মনে সেই আশাটা আরও বাড়ায়। এবং এই যে বলতে পারো যে একটা মানে একটা বলতে পারো যে হিড়িক তৈরি হচ্ছে, একটা যে একটা ঝোঁক তৈরি হচ্ছে, সেটাকে ভীষণভাবে কাজে লাগিয়ে সেইটার কন্টিনিউয়েশনে কিন্তু হচ্ছে এই মোশন পোস্টারটা। এটা 1 বছর বাদে ছবিটা আসতে চলেছে, আজ থেকে 6 মাস বাদেও যদি এই মোশন পোস্টারটা আসতো কারোর কিচ্ছু বলার ছিল না। কিন্তু এইখানে যে মেকার্সটা যে সিরিয়াস এবং এটা যে ওরা বানাবেন, এটা কিন্তু মানে এটার কিন্তু বলতে পারো যে একটা পরিচয় পাওয়া গেল যে তারা কিন্তু প্রায় 1 বছর আগেই কিন্তু তার অ্যানাউন্সমেন্ট করে দিল, মোশন পোস্টার নিয়ে চলে এলো। এবার মোশন পোস্টার থেকে একটা গল্পের ধারণা পাওয়া যাচ্ছে, যেটা তোমরা দেখলে অলরেডি তোমরা নিজেরাও নিশ্চয়ই বুঝতে পারছো। সেটা হচ্ছে যে এইখানে কিন্তু গল্পটা আরও লড়াইটা বৃহত্তর। পাড়ার ছোট মানে পাড়ার যে সমস্ত সারমেয়গুলো রয়েছে, যে কুকুরগুলো রয়েছে, তাদেরকে রাস্তার যে মানে কুকুর রয়েছে তাদেরকে বাঁচাতে বাঁচাতে কোথাও কিন্তু বিক্রম চ্যাটার্জির এই মানে ক্যারেক্টারটা, সে কিন্তু আরেকটা নতুন একটা জায়গায় আর কি এমার্জড হচ্ছে, যেটাকে বলা হচ্ছে কাল ভৈরব। এবং তার এই যে রূপটা, এই রূপে সে কিন্তু আরও বড় সংগ্রামে নামছে, এবং সেই সংগ্রামটা হচ্ছে যে জঙ্গল কেটে সাফ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাণীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এবং তা নিয়ে বৃহত্তর লড়াই। এবং সেটা হাতির দাঁতের ব্যবসা হতে পারে, জঙ্গলে বলতে পারো হাতিকে মানে খুন করে দেওয়ার ব্যাপার হতে পারে, যেটা আমাদের নর্থ বেঙ্গলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু প্রায়শই শুনে থাকি। তো সেইটা নিয়ে লড়াই, এবং বোঝাই যাচ্ছে কারণ তার বিজিএম যেটা রয়েছে সেখানে কিন্তু হাতির একটা বলতে পারো যে মানে ব্যাকগ্রাউন্ডস করে সেটার ইনফ্লুয়েন্স রয়েছে, হাতির দাঁত রয়েছে চারিদিকে। এবং খুব ভালো করে যদি তোমরা পোস্টারটা দেখো, পোস্টারের মধ্যেও কিন্তু দূরে যে জঙ্গলটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু কিছু ওপেন হাতি আর কি ঘুরে বেড়াচ্ছে, সেরকম ছবিটা রয়েছে। এবং এখানে কিন্তু লড়াইটা শুরু হচ্ছে সেই ছোট্ট কুকুরটিকে ঘিরেই নিয়েই আর কি, যাকে সে হারিয়ে ফেলেছিল, যার খোঁজে সে বেরিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পারিয়ার ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম সে কিন্তু কাঁধে রয়েছে, অর্থাৎ তাকে পাওয়া গেছে। এবার একটা নতুন লড়াই স্টার্ট হচ্ছে, এবং তাকে মানে তার সাথে সঙ্গী কে রয়েছে হচ্ছে একটা উলফ। বাংলা ছবিতে এরকম পোস্টার কবে দেখেছো? মানে এটা আমার প্রশ্ন, যে বাংলা ছবিতে এই ধরনের মোশন পোস্টার লাস্ট কবে দেখা গেছিলো? উত্তর হবে না, দেখা যায়নি। মির্জাতে আমরা খানিকটা এরকম ভাইব পেয়েছিলাম, কিন্তু এরকম মোশন পোস্টার কিন্তু আমরা পাই না। কিন্তু সেই জায়গা থেকে পারিয়ার মেকাররা কিন্তু দে আর ড্যাম সিরিয়াস যে তারা ছবিটা করবে, এবং তারা বড় স্কেলে ছবিটা করবে। তারা এত তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি এটা অ্যানাউন্সমেন্ট করে দিল, তার পোস্টার নিয়ে চলে এলো, মোশন পোস্টার নিয়ে চলে এলো, এবং আই হোপ ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। তো অল দ্য ভেরি বেস্ট টু দি টিম। এই ধরনের অ্যাটেম্প্ট দরকার, একটা দুটো করে। আজকে মির্জা ধরো করেছে, মির্জার কিন্তু সেকেন্ড অ্যানাউন্সমেন্টটা খুব রিসেন্ট, তাড়াতাড়ি হতে হবে। এটা যদি এবার ধরো 1 বছর ধরে 2 বছর ধরে মেকার্সরা ভাবে যে এটাকে আমরা বানাবো বা বাজেট বা অন্যান্য কিছু, সেটা করলে কিন্তু হবে না। তো এই ট্রেন্ডটা বাংলায় আরও এগিয়ে আসুক, আরও ভালো এই ধরনের ছবি যাতে তৈরি হয় আগামী দিনে, সেটা এক্সপেকটেশন করব। তোমাদের কেমন লেগেছে পোস্টারটা কমেন্টে এসে জানিও। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে, ভিডিওটাকে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।